এই সেই জাতি ছিল যারা প্রকাশ্যে অন্যায়ের মধ্যে ডুবে গিয়েছিল। মানুষ মানুষকে নিয়ে পাপ কাজে লিপ্ত হতো এবং নিজেদের ভুলে গর্ব অনুভব করত। যখন তাদের গোমরাহী সীমা ছাড়িয়ে গেল, তখন আল্লাহ তাদের ওপর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ কিছু ফেরেশতাকে অত্যন্ত সুন্দর যুবকের রূপে হজরত লুত আলাইহিস সালামের ঘরে পাঠালেন। হজরত লুতের স্ত্রী যখন সেই অচেনা অতিথিদের দেখল, তখন সে গোপনে নিজের দুষ্ট জাতিকে খবর দিল যে লুতের ঘরে খুব সুন্দর ছেলেরা এসেছে। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। অপরাধীরা দলে দলে লুতের ঘরের দিকে ছুটে এলো। শব্দ শুনে হজরত লুত চিন্তিত হলেন। যখন তারা দরজায় এসে পৌঁছল, তখন লুত তাদের শেষবারের মতো বোঝাতে লাগলেন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার অতিথিদের অসম্মান করো না। তোমাদের মধ্যে কি একজনও বুদ্ধিমান মানুষ নেই? কিন্তু তারা হাসতে হাসতে বলল, যদি তুমি এই সুন্দর যুবকদের আমাদের হাতে তুলে দাও, তবে আমরা চলে যাব। এ কথা শুনে হজরত লুত অসহায় হয়ে কান্না শুরু করলেন। তখন ফেরেশতারা বলল, হে লুত, ভয় পেও না, আমরা আল্লাহর পাঠানো ফেরেশতা, এরা তোমার কিছুই করতে পারবে না। তুমি তোমার পরিবারকে নিয়ে এই জনপদ থেকে বেরিয়ে যাও, আর কেউ যেন পেছনে ফিরে না তাকায়।